আজকে আমি একটা এক্সপেরিমেন্ট দেখাবো। আহ ভীষণই ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট। প্রথমে আমি এই ডিমটাকে এই জলের মধ্যে দিচ্ছি। কি হচ্ছে? ডিমটা ডুবে গেল, তাই তো? এবার এখানে কিছু সল্ট আছে। আমি একটু একটু করে সল্টটা এর মধ্যে মেশাবো। হুম একটু গুলিয়ে নিই। এবারে আস্তে আস্তে গুলিয়ে যাবে, যাওয়ার কথা, সময় লাগবে। গুলছে, আস্তে আস্তে গুলছে। আর একটু দিই। সময় লাগবে একটু। এখনো নিচে অনেকটাই লবণ জমে আছে। লবণ গুলতে জলের মধ্যে এত সময় নেয় আমার জানা ছিল না। Actually, solubility of sugar is higher than the salt. I know that one. আমাদের মনে হয় যে চিনি গুলতে সময় বেশি নেয় লবণের থেকে, কিন্তু না, চিনির ক্রিস্টাল গুলো বড় থাকে তাই। চিনি যদি ডাস্ট করে দেওয়া হয় তাহলে অনেক তাড়াতাড়ি সেটা গুলে যায়। মানে rather than salt. আমি এই স্টেপটার কথাই বলছিলাম যে এখন কোথায় আছে। এখন কিন্তু মিডিল এসে স্টপ হয়ে গেছে। আমি এটাকে আরো গুলাবো। মিডিলে এখনো মিডিলে মনে হচ্ছে আস্তে আস্তে রাইজ হচ্ছে, হচ্ছে। রাইজ হবে, আস্তে আস্তে রাইজ হবে। যত সল্ট সলিউবল হবে জলের সঙ্গে, তত ডেনসিটি বাড়বে জলের। ডিমের যে ইয়ক, ডিমের যে ভেতরের অংশ, সেটার থেকে যখন ওয়াটারের ডেনসিটি হায়ার হয়ে যাবে তখন ডিমটা ভাসবে। ইনিশিয়ালি কি হচ্ছিল, যে ডিমের ভেতরের ডেনসিটি হায়ার ছিল নর্মাল ওয়াটার থেকে, তাই সিঙ্ক করে গেছিল। কিন্তু যখনই আমি ইমপিউরিটি, লবণ মিশালাম জলের সঙ্গে, এবং জলের ডেনসিটি বেড়ে গেল ডিমের ভেতরের অংশের ডেনসিটির থেকে, তখনই ডিমটা ভাসতে শুরু করবে। ফাইনালি ডিমটা ভাসছে, ডিমটা ভাসছে। নিচেও দিয়ে দিই, তাও ডিমটা ভাসবে, কারণ এখন
অনেকটা সময় লাগলো, কিন্তু ফাইনালি এটাই বোঝানো হচ্ছিল। এটা আর্কিমিডিসের ল, যেটা ডেন্সিটি বেশি হবে সেটা ভাসবে সেটা। তো ঠিক আছে, থ্যাংক ইউ।